প্রকৃতির নিঃশব্দ একটা শব্দ আছে। এই শব্দের মাঝে অনেক রকম শব্দ বিরাজ করে। যখন কোনো নির্জন মুহূর্তে আমরা প্রকৃতির কাছাকাছি থাকি, তখন শুনতে পাই নৈঃশব্দের মাঝে কিছু শব্দ, যে শব্দগুলো মনকে শান্ত করে, একেবারে ভেতর থেকে একটা অন্যরকম অনুভূতি জাগ্রত করে। এই যে প্রকৃতির শব্দ, মাঝে মাঝে দূরে কোথাও যেয়ে এই শব্দটা উপলব্ধি করবেন। ইট পাথরের দেয়ালে বন্দি জীবন অনেক সময় একঘেয়ে হয়ে যায়। তাই এই বন্দি জীবন থেকে বেরিয়ে আসুন, আত্মাকে মুক্ত করে দিন। যে আত্মা বন্দি আছে আপনার দেহের ভেতরে, সে আত্মাকে মুক্ত হতে দিন। খোলা বাতাসে আসুন, প্রাণ ভরে দম নিন, দম ছাড়ুন। এই যে আমাদের শরীর, এটা হচ্ছে একটা দেহযন্ত্র। শরীরের ভেতরের অর্গানগুলো আমরা তো দেখতে পাই না খালি চোখে। সেই অর্গানগুলোকে সুস্থভাবে বাঁচতে দিতে চাইলে আমাদের প্রতিদিন অন্তত কমপক্ষে 20 বার দম নেওয়া এবং দম ছাড়ার প্র্যাকটিস করতে হবে। এই যে দম নেওয়ার পদ্ধতি, এই পদ্ধতি গ্রহণ করলে আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবেন। করোনাকালে আমরা টের পেয়েছি এই যে অক্সিজেন কি জরুরি বিষয়, অথচ আমরা বিনামূল্যে আল্লাহর কাছ থেকে অক্সিজেন পাচ্ছি। এই যে গাছ নিঃস্বার্থভাবে আমাদেরকে অক্সিজেন বিলিয়ে দিচ্ছে। তাই প্রাণ ভরে অক্সিজেন গ্রহণ করুন প্রকৃতির কাছে এসে। গতকাল অনেক বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টিতে প্রকৃতি ঠান্ডা হয়ে গিয়েছে, চারিদিকে সুন্দর বাতাস। এই যে সকালের প্রকৃতি অনেক সুন্দর, গাছের পাতাগুলো ধুয়ে মুছে গেছে বৃষ্টির পানিতে এবং বেশ চকচক করছে। দূরে জলাশয়ের পানি একটু বেড়েছে বৃষ্টির পানিতে। বেশ ভালো লাগছে শীতল আবহাওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমরা পৃথিবীতে যারা আছি প্রতিনিয়ত লড়াই করছি সুন্দরভাবে সুস্থভাবে টিকে থাকার জন্য। তাই দেহযন্ত্রকে ঠিক রাখুন, দেহঘড়িকে ঠিক রাখুন, সুষম খাদ্য গ্রহণ করুন, বাজে খাবার বর্জন করুন। আজকাল অনেক রোগের দেখা দিয়েছে, যে রোগগুলো আগে ছিল না। তাই আমাদেরকে সচেতন হতে হবে। ধন্যবাদ।